বিরুদ্ধে লড়াই করতে হয়, ইলমের লড়াই। কিন্তু ইলম কি আর সবার থাকে? ইলম যদি সবার না থাকে লড়াই করবে কিভাবে? তার মানে সবাইকে দিয়ে যেমন মাঠের যুদ্ধ হয় না, একইভাবে সবাইকে দিয়ে বাতিলের মুখোন্মোচন হয় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইলমকে ধারণ করবে তাদের মূল ভূমিকাই হবে বাতিলের মুখোশ উন্মোচন করে দেওয়া। আপনি বলবেন এটার জন্য ইলম কেন লাগবে, এটার জন্য আলেম কেন হওয়া লাগবে, এর জন্য নবীর ওয়ারিস কেন জমিনে থাকা লাগবে? কারণ নবীর জামানায়ও যারাই ইসলামের ভুলভাল ব্যাখ্যা করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখোশ খুলে দিতেন। এমনকি শুধু তার জামানার বাতিল না, নবীর 100 বছর পর যারা এসেছে, এমনকি 1000 বছর পর যারা এসেছে, এমন বহুত বাতিলের মুখোশ নবী তার জামানায় উন্মোচন করে গিয়েছেন। খারিজিদের ব্যাপারে হাদিস নাই, জাবরিয়াদের ব্যাপারে হাদিস নাই, এমনকি আরো এরকম বহুত বাতিল ফিরকা, এদের ব্যাপারে সহি বিশুদ্ধ হাদিস নাই। অথচ এরা তো নবীর জামানায় ছিলই না। নবীর জামানায়